উন্নয়নের জাতাকলে আশুলিয়াবাসী। আশুলিয়া এবং দৌড়ের মাঝামাঝি অবস্থান থেকে হেঁটে জামগড়ার দিকে যাত্রা, ফ্যান্টাসি কিংডমের দিকে যাত্রা। কত বছর এই যন্ত্রণা ভোগ করতে হবে আল্লাহ জানে। দুই 2023 অগাস্ট থেকে এই উন্নয়নের কারণে রাস্তায় যে যানজট, সেটা এই এলাকার মানুষ প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে ভোগান্তির শিকার হচ্ছে। এমন কোনো দিন নাই যেদিন জ্যাম না হয়, এরকম অমানবিক জ্যাম। সারাদিন মানুষ পরিশ্রম করে পায়ে হেঁটে বাড়িতে যাচ্ছে। এর থেকে পরিত্রাণ, এর থেকে মুক্তি কীভাবে লাভ করা সম্ভব অজানা। এরকম একটা শ্রম ঘন বা শিল্পাঞ্চলে এভাবে যানজট থাকা মানুষের জন্য কতটা ভোগান্তির যে ব্যাপার, সেটা বলে বোঝানো সম্ভব না। প্রত্যেক দিন হাজার হাজার কর্মঘণ্টা মানুষের নষ্ট হচ্ছে, জ্বালানির নষ্ট, অপচয়, আর ধুলাবালির যে অবস্থা, সেটা তো বলার অপেক্ষা রাখে না। বায়ু দূষণ, তিনটা রাস্তায় মোটরসাইকেল। সকাল 7টা থেকে এই জ্যামের শুরু হয়। রাত কয়টা পর্যন্ত জ্যাম যে থাকে সেটা বলা যায় না। রাস্তাঘাটের অবস্থা মানুষ যে হাঁটবে সে অবস্থাও নাই। সুস্থমতো বিদ্যুতের ব্যবস্থার জন্য এটা করা। দেখি কতটুকু হাঁটা যায়। বিশেষত বৃহস্পতিবারে বা টানা যদি 2 দিন 3 দিন বন্ধ থাকে, এই সময়গুলোতে এই এলাকার মানুষের জাহান্নাম দর্শন হয় সন্ধ্যা থেকে, বিকেল থেকে। ইনফ্যাক্ট রাস্তায় জাহান্নাম দেখা, যানজট, মুক্তি নাই। এই রাস্তার একটা দুঃখ আছে, সেটা হচ্ছে এই আশুলিয়া স্মার্ট পরিবহন আর আলিফ। আশুলিয়া স্মার্ট পরিবহন আসতে হচ্ছে নবীনগর বা বাইপাল থেকে, আর আলিফ আসে হচ্ছে DPZ বা উল্টা 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 ঢুকছে, আর আলিফ আসে হচ্ছে DPZ থেকে বা বাইপাল থেকে। পুরা রাস্তা আবদুল্লাপুর পর্যন্ত তারা
বা যে রাস্তা পর্যন্ত যায়, কি বলে এটাকে, অ্যাটলিস্ট আশুলিয়া পর্যন্ত খামখেয়ালিপনা তাদের পরিপূর্ণ থাকে। জ্যামের তীব্রতাটা তারা বেশি বাড়ায়। এছাড়া আশুলিয়া থেকে আছে বিকাশ, আছে হচ্ছে এয়ারপোর্ট পরিবহন, যেটা আগে আমরা 3 নাম্বার হিসেবে জানতাম। এরা সীমাহীন একটা স্বেচ্ছাচারিতার মধ্যে দিয়ে চলে রাস্তায়, যার কারণে এরা জ্যামের তীব্রতাটা বাড়ায়। এরা যদি একটু সুশৃঙ্খল হতে চলতো তাহলে হয়তো জ্যামটা আমার ধারণা 30% কমে যেত। হাঁটতে থাকি জাম করা যাওয়া পর্যন্ত, দেখি রাস্তায় জাহান্নামের দর্শন শেষ হয় কোথায়।